ধলাইয়ের চান্নিঘাটে অঙ্গনবাড়ি কেন্দ্রের বেহাল দশা, ক্ষোভ অভিভাবকদের। ধলাই বিধানসভা কেন্দ্রের দক্ষিণ চান্নিঘাট এলাকার ১৩৮ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্র দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রায় ২ বছর পূর্বে শিলাবৃষ্টির ফলে কেন্দ্রটিতে ব্যাপক ক্ষতি হয়। এ নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট দপ্তর, বিধায়ক, জিপি কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন রুমি রানী পাল ও জগদীশ দাস সহ অনেকেই বলেন, কেন্দ্রে শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়ার পাশাপাশি গর্ভবতী মায়েদের টিকাদান সহ বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। তাই কেন্দ্রটির বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। বারবার বিভাগের কাছে আবেদন জানানো হলেও নির্বিকার বিভাগ। শিশুদের নিরাপত্তা নিয়েও কোনো পদক্ষেপ নেয়নি বিভাগসহ জনপ্রতিনিধিরা। স্থানীয় জনগণ ও কেন্দ্রের কর্মীরা অবিলম্বে অঙ্গনবাড়ি কেন্দ্রটির সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়নের দাবি জানিয়েছেন। শিশুদের নিরাপদ পরিবেশে পড়াশোনা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম নির্বিঘ্নে চালানোর ক্ষেত্রে শীঘ্রই উপযুক্ত পদক্ষেপ গ্রহণের আর্জি জানান তারা। উল্লেখ্য, পার্শ্ববর্তী ২৫২ নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের পাঠদান সহ কাজকর্ম এই কেন্দ্রে হয়ে থাকে। দুটি কেন্দ্র পরিচালিত এই কেন্দ্রকে কেন অবহেলার চোখে দেখা হচ্ছে, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। তো এই এলাকার মানুষ বা আপনার একজন গার্জিয়ান কমিটির মানুষ, তো এই সেন্টারের এই দুর্দশা মানে কারণ কেটা? এটা দেখেন, আজকে ১৩৮ নম্বর দক্ষিণ চান্নিঘাট অঙ্গনবাড়ি কেন্দ্র, এটা প্রায় প্রাকৃতিক দুর্যোগে প্রায় ২-২.৫ বছর আগে এটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে দীর্ঘদিন তো এইটা স্কুল প্রায় বন্ধর অবস্থা। সেখানে স্কুলে বাচ্চা কাচ্চা আয় না, এখানেও চাল নাই, টিন নাই, এরপরে ওয়ালও পাঠা দিলেছে, কোন সময় কোন মুহূর্তে পড়তে পারে। তো এইটা মানে সরকারি তরফ থেকেও বা বিভাগীয় যদি আধিকারিকরা যদি একটু তদন্ত করিয়া এটা জিনিস দেখিয়ে যায় তাহলে তো ভালো হয়। আর গার্জেনরা বাচ্চা দিতে চায় না, যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে। আর এটা হইলো প্রত্যেক মাসে, এটা হইলো ভ্যাকসিন সেন্টার। এটা প্রত্যেক মাসে গর্ভবতী মায়েরা এখানে ভ্যাকসিন দেয়। তখন নানান ধরনের নানান সমস্যা হয়ে যায়, রোদ আছে, বৃষ্টি আছে, তারা বেজান অসুবিধা হয়। তো এইটাই আমি মানে পঞ্চায়েত হোক আর এমএলএ হোক বা বিভাগীয় থাকে, এটা যদি মানে আমরা এটা যদি অতি সত্তর এটা যদি মানে ঠিক করে দেওয়া হয়, তো বাচ্চারা, দুধের শিশু যারা, তারা যদি উপকৃত হয়, দেশের ভবিষ্যৎ তারা এই জিনিসটা মানে আমরা চাই তারা মানে সুন্দর এবং সুস্থভাবে যাতে আমরা এখানে দিতে পারি, পড়াশোনা করতে পারি, এইটাই আমরা মানে আমার বক্তব্য। যেহেতু এই সেন্টারের সভাপতি, প্রেসিডেন্ট, তো বেশ কিছুদিন থেকে আমরা এই সেন্টার দেখি, আর মানে এই সেন্টারের চাল বা সেন্টারের মানে বিরাট অসুবিধা বা তুফানে ক্ষয়ক্ষতি হয়েছে। তো প্রায় ২ বছর হয়ে যায় এরকম। তো এটা নিয়ে কোনো মানে কোনো ইনিশিয়েটিভ এখনো নেওয়া হয় না। বিষয় কিতা মানে আমরা তো সব মিলিয়া পঞ্চায়েতদার এখানে গেলাম, গিয়া রিপোর্টও দিলাম, এরপরে কাগজ একটা লেখা দিলাম, এটা হইলো, কাগজও লেখা নিল, সবার সাইনও লইলো, লইয়া জমা দেওয়া হইলো। এরপরে তো কোনো খবর নেই। এরপরে তো দিদিমণিও অফিসেও গেলা, গিয়া অফিসেও রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু এখানেও থেকে কোনো আমরা কিচ্ছু পাইলাম না। মানে স্কুলটা ঠিক করাই পারলাম, মানে আমরা তো চাইছি মানে একটু আমরা টিনটা দিলে তো স্কুলটা ঠিক হয়, বাচ্চা নিয়ে বুঝতে পারে, একটু পড়াশোনা করতে পারে, এইরকমও কিছু না। আমরা সবার কাছে তো আবদার করছি, এরকম কিছু পাইছি না। এখন ক্লাস কিরকম হয়? ক্লাস হয় না, কেন বৃষ্টি পড়ে, বৃষ্টির লাগি গরমের মধ্যে বয়েও যায় না, আর বন্ধ থাকে, সব জিনিস ভিজিয়া নষ্ট হইয়া যায়, কেন বইবারও কোনো। আর যদি কোনোদিন একটু রোদ উঠেতে আমরা বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে খবর দেই, দিদিমণি দেয়, হেল্পারে দেয়, এরপরে আইন বাচ্চা গার্জেন লইয়া, ওরকম অবস্থা। তো ডিপার্টমেন্ট বা পঞ্চায়েত থেকে ভিজিট করা হয়েছে, স্কুল দেখা হয়েছে না? এটা দেখা হয়েছে, কেউ আইসেন না? কেন তো কেউ আইসে না, আইসে না, আমি তো শুনছি না। এখন আমি এটা হইতে পারতাম না, আইলো নি না, এটা তো আমি করতে পারতাম, কিন্তু এটা আমি শুনছি আমার এই স্কুল বোর্ডটা সব অনেক মানে একটা যদি কোনো কাজ হয় ভালো করে তাড়াতাড়ি কাজ হয়ে যায়, বাচ্চা একটু করতে পারেন, বড় হোক। আর তো আমার কিছু